আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। অনলাইন পাঠদান কার্যক্রম তালিম মিল্লাতুল রহমাতিয়া ফাজিল মাদ্রাসা সোনাডাঙ্গা খুলনা। আমি আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইসলামের ইতিহাস প্রথম অধ্যায় থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেগুলোর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ সফির উদ্দিন, প্রভাষক, তালিম মিল্লাতুল রহমাতিয়া ফাজিল মাদ্রাসা সোনাডাঙ্গা খুলনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 প্রভাবে মাদ্রাসা বন্ধ থাকার কারণে সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে না। তারপরেও আল্লাহর মেহেরবানিতে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে আমাদের পাঠের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকের ক্লাসে প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনের প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো, বিভিন্ন সালেও এসে থাকে, আভ্যন্তরীণ পরীক্ষায় আসে, সেগুলো আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর হলো, আরবকে ইসলামের প্রাণকেন্দ্র বলা হয় কেন? একটা প্রশ্ন। পবিত্র আরব ভূখণ্ডকে কেন্দ্র করেই ইসলামের প্রতিষ্ঠা ও বিস্তৃতির কারণেই আরব ভূখণ্ডকে ইসলামের প্রাণকেন্দ্র বলা হয়। মহানবী হজরত প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছে এই আরব ভূখণ্ডে, এবং এই আরব ভূখণ্ডকে কেন্দ্র করেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র ইসলামের বাণী ছড়িয়ে পড়েছে। দিক দিগন্তে ইসলাম একটা শক্তিশালী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, এই ভূখণ্ডে রয়েছে মুসলমানদের কেবলা বাইতুল্লাহ ও মসজিদে নববী। এই বাইতুল্লাহকে কেন্দ্র করেই প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবরা তারা সারা বিশ্ব থেকে এই বাইতুল্লাহকে কেন্দ্র করে তারা হাজির হয়। আল্লাহকে হাজির নাজির জেনে লাব্বাইক ধ্বনি দিয়ে তারা আল্লাহর সামনে হাজিরা দেয়, সমবেত হয়। মুসলমানদের এক মহা ঐক্যের মিলনমালা সৃষ্টি হয়। এসব কারণেই পবিত্র আরব ভূখণ্ডকে ইসলামের প্রাণকেন্দ্র বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালো করে মুখস্থ করে রাখার চেষ্টা করবা। 2 নম্বর প্রশ্ন হলো, আরব শব্দের নামকরণ কিভাবে হলো? এটাও বিভিন্ন পরীক্ষায় এসেছে। প্রাচীন আরবের হিজাজ অঞ্চলের অন্তর্গত তামা প্রদেশের কাছে আরাবা নামক স্থান ছিল। সে আরাবা থেকেই আরব শব্দের নামকরণ হয়েছে। আবার কেউ কেউ বলেন, দক্ষিণ আরবে বসবাসকারী কাহাতানের পুত্র সন্তান ছিল ইয়ারাব, সেই ইয়ারাব থেকেই আরব শব্দের নামকরণ, আরব শব্দের উৎপত্তি। আবার বলা হয় যে আরব শব্দের একটা অর্থ হলো বাগ্মী। যেহেতু আরবরা বাকপটু, কথায় কথায় কবিতা রচনা করে, সাহিত্য রচনা করে, আবার সেগুলো স্মৃতির মাধ্যমে সংরক্ষণও করে। এই কারণেই তাদের এই বাকপটু বাগ্মিতার কারণেই তাদের দেশকে বলা হয় আরব। আবার আরব শব্দের আরেক অর্থ হলো শুষ্ক প্রান্তর, অনুর্বর জমিন। যেহেতু আরব মরুভূমির দেশ, তরুলতা গাছগাছালবিহীন দেশ, যেখানে শুধু ধুধু মরুভূমি, প্রচণ্ড গরম মরুভূমির দেশ, অনুর্বর জমিন। এই কারণে আরবরা তাদের জন্মভূমির নামকরণ করেছে আরব। এছাড়াও আরও বিভিন্ন কারণ থাকতে পারে,
আমি সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বলার চেষ্টা করলাম, তোমরা মুখস্থ করে রাখবে ইনশাআল্লাহ। 3 নম্বর অনুধাবনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে যে উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? দুর্গম মরুভূমি পাড়ি দেওয়ার জন্য তৎকালীন আরবে উট ছিল তাদের যাতায়াতের এবং পরিবহনের একমাত্র বাহন। উট ছাড়া তাদের জীবন কল্পনাই করা যেত না। দুর্গম মরুসাগর পাড়ি দেওয়ার জন্য, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল বহনের জন্য, বিশেষ করে মক্কা থেকে সিরিয়া, মিশর প্রভৃতি এলাকায় আরবরা যে ব্যবসা করতে যেত, এই উটের কাফেলা নিয়ে যেত, তার ব্যবসা করে ফিরত। যুদ্ধক্ষেত্রেও উট ব্যবহার হতো। এক কথায় উট ছিল আরব বেদুইনদের কাছে, আরব জাতির কাছে ধাত্রীসম। এই কারণেই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এর পরের প্রশ্ন, সাবা মুআল্লাকাত বলতে কি বুঝো? সাবা মুআল্লাকাত মানে 7টা ঝুলন্ত কবিতা। সাবা মানে 7 আর মুআল্লাকাত মানে ঝুলন্ত। মক্কার অদূরে বার্ষিক ওগাজ মেলায় প্রতি বছর ঘোড়দৌড় প্রতিযোগিতা, কাব্য প্রতিযোগিতা, সাহিত্য সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হতো। বিচারকদের বিচার্যে যে সকল কবিতাগুলো শ্রেষ্ঠ প্রমাণিত হতো, মূল্যবান মিশরীয় বস্ত্রে সোনালি হরফে লিখে কাবার দেয়ালে সেগুলো ঝুলে রাখা হতো। এই 7টি ঝুলন্ত কবিতাকে বলা হয় সাবা মুআল্লাকাত। এরপরে আমরা আলোচনা করি যে আরবকে জাজিরাতুল আরব বলা হয় কেন? পবিত্র আরব ভূখণ্ডের 3 দিক থেকে পানি আর এক দিক দিয়ে স্থল দ্বারা বেষ্টিত হওয়ার কারণেই তাকে জাজিরাতুল আরব বলা হয়। পবিত্র আরব ভূখণ্ড পৃথিবীর প্রাচীনতম শিলা, এটা পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত, 3 মহাদেশের মিলন কেন্দ্রে অবস্থিত। এ ভূখণ্ডের পূর্বে রয়েছে পারস্য উপসাগর ও আরব সাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে সিরিয়া মরুভূমি ও দক্ষিণে ভারত মহাসাগর। এই কারণেই আরবরা তাদের ভূখণ্ডের নামকরণ করেছে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। এরপর আরেকটা প্রশ্ন, আয়ামে জাহিলা বলতে কি বুঝো? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে। আয়াম শব্দটি বহু বচন, এক বচনে ইয়ামুন। এর অর্থ যুগ, কাল, সময়। আর জাহিলিয়া অর্থ অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কার, অন্ধকার। একসাথে অর্থ হচ্ছে, আয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা বা কুসংস্কারের যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবের লোকেরা পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষা ভুলে যে তারা নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে অন্যায় পঙ্কিলতার অতল তলে ডুবে গিয়েছিল। তাদের মধ্যে ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, রাজনৈতিক হানাহানি, বংশগত দ্বন্দ্ব, কলহ, সমগ্র আরব জুড়ে যে অজ্ঞতা, অন্ধকারের সয়লাব নেমে এসেছিল। এজন্যই সে সময়ের আরবকে আয়ামে জাহিলিয়া বলা হয়। এরপরে আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা, সরলতা, বিশ্বস্ততা ও আমানতদারিতার কারণেই তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সর্বদা সত্য কথা বলতেন, জীবনে কখনো মিথ্যা বলেননি। তিনি ছিলেন কর্তব্যনিষ্ঠ,
সৎ, সহজ সরল, বিশ্বস্ত আমানতদার। এ কারণেই মক্কার কুরাইশরা তার কাছে মালামাল আমানাতে খেয়ে যেত, গচ্ছিত রাখত। তিনি আবার সঠিকভাবে ঠিকঠাকভাবে পাওনাদারদের কাছে তার পাওনা বুঝিয়ে দিতেন, আমানাত বুঝিয়ে দিতেন, কখনো আমানাতের খেয়ানাত করেননি। এ কারণেই আরবের লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, আল আমিন বলে ডাকত, অর্থাৎ বিশ্বাসী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়গুলো তোমাদের দৃষ্টি আকর্ষণ করলাম, এই বিষয়গুলো তোমরা পড়ার চেষ্টা করবা, ভালো করে বুঝে রুল অনুযায়ী পরীক্ষায় লিখতে পারলে অনুধাবনের প্রশ্নে 2 মার্ক আশা করা যায় তোমরা 2 মার্কই পাবে। অনুধাবনের প্রশ্নে প্রথমে 1 মার্ক হচ্ছে অনুধাবনের জ্ঞান, তাতে 1 মার্ক, মানে এক কথায় অনুধাবনের প্রশ্নের জবাবটা তোমাদের দিতে হবে। দ্বিতীয় প্যারায় যে আরও 4টি বাক্য লিখতে হবে কমপক্ষে, সেখানে সেটা হচ্ছে অনুধাবনের অনুধাবন। এভাবে করে রুল অনুযায়ী তোমরা সৃজনশীল প্রশ্নগুলো সুন্দর সঠিকভাবে পড়ার চেষ্টা করবা, তাহলে আশা করা যায় তোমরা ভালোভাবে কামিয়াব হবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। সামনে আরও ক্লাসে আমরা উদ্দীপক সহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাবো। আমরা আজকের মতো তোমাদের সকলকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।